আমি আছি এখন ব্রজের চার ধামের মধ্যে দুটো ধাম, একটা গঙ্গোত্রী আর যমুনোত্রীতে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। তার আগে এই জায়গাটা দেখো কি সুন্দর। আর এখানে রয়েছে হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের একটা মন্দির, মন্দিরটা ভীষণ সুন্দর। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দর্শন করাচ্ছি। এই দেখো শিবলিঙ্গটা দেখো কত সুন্দর লাগছে। কমেন্টে কিন্তু সবাই একবার হর হর মহাদেব লিখে দেবে। আর এদিকটা যদি তোমাদের দেখায়, এদিকটা রয়েছে হচ্ছে তোমার লক্ষ্মণ ঝুলার মন্দির। এই দেখো তোমাদের দেখিয়ে দিই লক্ষ্মণজি, এই দেখো এই হচ্ছে লক্ষ্মণ ঝুলা মন্দির। আর এর পাশেই রয়েছে গঙ্গোত্রী যমুনোত্রী মন্দির। আর এই জায়গাটা একবার জাস্ট দেখো কি সুন্দর, কি নিরিবিলি পরিবেশ, ময়ূর ডাকছে, তারপরে সামনে এরকম পাহাড় গাছপালা, মানে আলাদা একটা জগতেই আমি চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু তোমার রাজস্থানে। এবার আমি তোমাদের দেখাচ্ছি দুটো ধাম, একটা গঙ্গোত্রী আর যমুনোত্রী। এই দেখো তোমাদের দেখাই, এই হচ্ছে তোমার গঙ্গোত্রীজি মন্দির। দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে। আর এর ঠিক পাশেই রয়েছে তোমার যমুনেত্রী মা। এই দেখো উপরে লেখাও রয়েছে, দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। আর অনেকেই প্রশ্ন করতে পারে বা অনেকেই জানে না যে উত্তরাখণ্ডে চারধাম থাকার পরও ব্রজে কেন চারধাম রয়েছে। দেখো ভগবান শ্রীকৃষ্ণের মা বাবা যখন বয়স হয়ে গিয়েছিল, তখন তাদের পক্ষে বলতে পারো পুরো যে তীর্থগুলো আছে সেগুলো তো ঘোরা তো সম্ভব না, যেহেতু যে কোনো মানুষেরই বয়স হয়ে গেলে কিন্তু তীর্থ ভ্রমণে যেতে অসুবিধা হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ পুরো বিশ্ব জুড়ে যত কটা তীর্থস্থান ছিল সব কটা কিন্তু তিনি এই ব্রজে নিয়ে আসে। তার কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চাইলে সব কিছুই পারে। তো উত্তরাখণ্ডে বলতে পারো চারধাম রয়েছে। তো সেই মানে তীর্থস্থানগুলির মধ্যে ব্রজেও চারধাম রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। আমি একটু আগে বদ্রীনাথ দর্শন করে আসলাম, আর এখন এসেছি গঙ্গোত্রী আর যমুনোত্রী দর্শন করতে। তো তোমাদের দেখিয়ে দিলাম গঙ্গোত্রী যমুনোত্রী মন্দিরটা, খুব সুন্দর, খুব নিরিবিলি পরিবেশের মধ্যে রাজস্থান। দেখো হেভি সুন্দর লাগছে, কিন্তু চারিদিকে শুধু বলতে পারো এরকম পাহাড় আর আকাশটা দেখো হেভি সুন্দর। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের ব্রজের গঙ্গোত্রী যমুনোত্রী থেকে শেয়ার করলাম।